আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আটা দিয়ে তৈরি দুনিয়ার সবথেকে সহজ এবং মজাদার নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। তো চলেন দেখি রান্না শুরু করি। এখানে একটা বাটিতে আমি 4 কাপের মাপে 2 কাপ আটা নিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। হাত দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য খামির তৈরি করে নেব। এই খামির খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। খামির তৈরি করা হয়ে গেলে খামিরটা আমি 5 মিনিট মতো মথে নেব, যার কারণে খামিরটা অনেকটা নরম হয়ে যাবে। এতে করে রুটি বেলার সময় অনেক সুবিধা হবে। খামিরটা এখন আমি রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো। এই সময় আমি ভিতরে পুর তৈরি করে নেব। চুলার উপর কড়া বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে 2-3টা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিব। নাড়াচাড়া মিশিয়ে নেব। হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চামচের কম গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আলুটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আলুটা একটু নরম হয়ে আসলে আগে থেকে রান্না করা মুরগির মাংস ছিল, সেটা একটু আমি হাতের সাহায্যে কুচি করে নিয়েছি বা কিমা করে নিয়েছি বলতে পারেন। আলুর মধ্যে দিয়ে দিব, নাড়াচাড়া মিশিয়ে নেব। এটা আমি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। অবশ্যই এই সময়টা আমি বারবার নাড়াচাড়া দিব, এতে করে নিচে পুড়ে যাবে না। আমার পিঠার পুর তৈরি করা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এইদিকে এই সময়ের মধ্যে পিঠার খামিরটা নরম হয়ে গেছে। এখন খামিরটা আমি 4টা ভাগে ভাগ করে নেব। এখন পিঠের উপর একটু আটা দিয়ে একটা খামির নিয়ে রুটি তৈরি করে নেব বা রুটি বেলে নেব। রুটিটা আমি লম্বা করে বেলে নেব, গোল করে বেলবো না। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে বেলে নিয়েছি। এখন এই রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা সে পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে একটা পাশ পুরের উপর উঠে দিব আর হাত দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে নেব। পানিটা আঠার কাজ করবে, এতে করে পিঠে ভাজার সময় পিঠাটা আর খুলে যাবে না। পানি লাগানো হয়ে গেলে অপর পাশ উঠে দিব। হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, মানে চারপাশ সমান করে নিয়েছি। এখন ভাঁজ দিয়ে নিব, ভাঁজতে গোল করে ভাঁজ করে নিচ্ছি। অনেকটা জিলাপির ভাজার মতো হয়ে যাবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিব, এতে করে পিঠাটার চারপাশ সমান হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও 2টা পিঠা তৈরি করে দেখাচ্ছি। যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের 24 ঘন্টা পর সাবস্ক্রাইব ব্যাক দিয়ে আসব। তবে সাবস্ক্রাইব করে কেউ ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন না সাবস্ক্রাইব ডান, লাইক ডান, ফুল ওয়াচ, বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবেন। এতে করে চ্যানেলে অনেক সমস্যা হচ্ছে। আপনারা সাবস্ক্রাইব করে কমেন্টে হাই লিখে যাবেন। সব পিঠা তৈরি করা হয়ে গেছে। চুলার উপর কড়া বসে দিয়েছি, অল্প পরিমাণে তেল গরম দিয়েছি। গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিব, উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলে এই পিঠা ভেজে নিতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনাদের সাবস্ক্রাইব ব্যাক দিয়ে কমেন্টে হাই লিখে আসব। আপনারা বুঝে নেবেন যে আমি ব্যাক দিয়েছি। আমার পিঠা ভাজা হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।